এই ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার সৃজনশীল প্রশ্ন 2 অর্থাৎ দৃশ্যপটবিহীন যে প্রশ্ন আছে 17 নম্বর সেই প্রশ্নের উত্তরটি করতে চলেছে। এছাড়াও এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নের সঠিক উত্তর চাই তারা চলে যাও আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিংক পাবা, সেখান থেকে এই বাংলা প্রশ্নের সকল প্রশ্নের সঠিক উত্তর তোমরা পেয়ে যাবা। আমরা সেখানে ধারাবাহিকভাবে সকল প্রশ্ন উত্তরগুলো আপলোড করে রেখেছি তোমাদের জন্য। তো এর পরবর্তীতে আমরা রচনামূলক প্রশ্ন পরবর্তীতে 2 নম্বরটি অর্থাৎ হলো নাম্বারিং যদি করি সেক্ষেত্রে নাম্বার হয় 17 নম্বর প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটি করতে চলেছে। তো সর্বপ্রথম এখানে একটা উদ্দীপক রয়েছে যে অনুসারে তোমাকে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি পাবা 4 মার্ক, ঠিক আছে? তো এবার আমরা আসি উদ্দীপকে কি রয়েছে এবং প্রশ্নের উত্তরটা আমরা দেখব। বিবিসি বাংলার খবর, রমজান মাসে রাজধানীর বাসাবর ধর্মরচিত বৈধ বিহার বৈধ ভিক্ষুকদের কাছ থেকে প্রতিদিন ইফতারের কয়েকজন দারিদ্র মুসলিম নরনারী ভিক্ষুকদের ধর্মীয় গুরু শ্রদ্ধানন্দ মহাথের 16 বছর ধরে এই ইফতার বিতরণের কর্মকাণ্ড চালিয়ে আসছেন। যেদিন তিনি দেখেছেন অনেক দারিদ্র মানুষ সারাদিন রোজা রেখে সন্ধ্যার শুধু পানি বা শুকনো মুড়ি দিয়ে ইফতার করে, তখন থেকেই তিনি মন্দিরের ফান্ড থেকে এই ইফতারের বিতরণ শুরু করেন। 6 নম্বর প্রশ্ন, বিবিসি বাংলার খবরটিতে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। 2 নম্বর খ নম্বর প্রশ্ন, উক্ত ভাবের বিপরীত ভাব তোমার আশেপাশের মানুষের মধ্যে কিভাবে পরিলক্ষিত হয় তা বর্ণনা করো। তো চলো আমরা এই 2টি প্রশ্নের উত্তর দেখে নেব। বিবিসি বাংলার খবরটি সাম্যবাদী কবিতার অসাম্প্রতিক ভাবের প্রতিফলন ঘটেছে। বিবিসি বাংলার খবরটিতে দেখা যায় রাজধানীর বাসাবর ধর্মীয় রাজ্যিক বৌদ্ধবিহারের বৌদ্ধ ভিক্ষুকরা রমজান মাসে কয়েকশো দরিদ্র মুসলিম নরনারীকে ইফতার দেন। ভিক্ষুকদের ধর্মীয় গুরু শ্রদ্ধানন্দ মহাথেরো 16 বছর ধরে এই ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। এখানে স্পষ্ট ভিক্ষুকদের মধ্যে অসাম্প্রতিক চেতনা দেখা যাচ্ছে, যা সাম্যবাদী কবিতাও দেখা যায়। এই কবিতায় কবি মানুষকে কেবল মানুষ হিসাবে বিবেচনা করতে বলেছেন, জাতি ধর্ম বর্ণ দিয়ে তিনি মানুষকে বিভক্ত করতে চাননি। তাই ধর্মীয় উপাসনালয় থেকেও তিনি মানুষকে হৃদয়ের উপরে উপস্থাপন স্থান দিয়েছেন। কবির এই সাম্প্রতিক চেতনাটি উপরের বিবিসি বাংলার খবরটিকে প্রতিফলিত করেছে। এই হলো তোমাদের ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে বহাল রয়েছে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছে তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবং চলো আমরা পরবর্তী প্রশ্নের উত্তরটিও দেখে নেই। পরের বিবিসি বাংলার সংবাদে সাম্যবাদী কবিতার অসাম্প্রতিক ভাবটি প্রতিফলিত হয়েছে। উক্ত ভাবের বিপরীত ভাবটি হলো সাম্প্রদায়িকতা, যা আমাদের আশেপাশে মানুষের মধ্যে নানাভাবে পরিলক্ষিত হয়। নিচে সেটি বর্ণনা করা হলো। আমার চারপাশে আমি মানুষের মধ্যে ধর্ম বর্ণ ধনী গরিব উঁচু নিচু প্রভৃতির মানে সাম্প্রতিক চেতনা লালন করতে দেখি। সমাজের অনেক ধনী লোক তুচ্ছ কারণে গরিবদের ওপর অত্যাচার করে, অসহায় মানুষের জমি দখল করে, আবার ধর্মের দোহাই দিয়ে অনেকে অন্য ধর্ম অবলম্বনকারীদের তুচ্ছ জ্ঞান করে। নিজের ধর্মকে মহান ভাবলেও অন্য ধর্মকে তারা হে করে। ফলে সামান্য কারণে ধর্মীয় সংঘাত দেখা যায়। এভাবে সমাজে সংখ্যাগুরু সম্প্রদায়ের কিছু উক্ত মানসিকতার ব্যক্তি সংখ্যালঘু মানুষের বাড়িঘর হামলা করে। তাদের এসব কর্মকাণ্ডে মূলত সাম্প্রদায়িক ভাবটি নির্দেশ করে। তো এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা প্রশ্ন দুটি বুঝতে পেরেছ এবং প্রশ্ন দুটি যদি উপকৃত হয় অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেতে চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিংক পাবা, সেখান থেকে তোমরা তোমাদের সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবা। কারণ আমরা তোমাদের সকল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্নের সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।